প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অফিস দিল ভয়ঙ্কর সতর্কবার্তা। আগামী রবিবার সোমবার হতে পারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি। শুক্রবার আবহাওয়া শান্ত থাকলেও আগামী শনিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করবে। শনিবার থেকে বিভিন্ন জেলার আকাশে মেঘের দেখা মিলবে। আর রবিবার সোমবার হতে পারে বৃষ্টি, কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম গত 24 ঘন্টা আজ এবং আগামীকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন উপগ্রহ চিত্র অনুযায়ী বাতাসের গতি, তাপমাত্রা, রোদ, বৃষ্টি, কালবৈশাখী ঝড় সহ গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিস দিল ভয়ঙ্কর সতর্কবার্তা। মার্চেই পড়তে পারে তীব্র গরম, সাথে হতে পারে কয়েক দফা ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। দেশের অনেক জায়গায় তাপমাত্রা উঠতে পারে প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এরই মধ্যে মার্চের ৮ থেকে ১০ তারিখের দিকে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে ১ থেকে ২টি কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে ৬ মার্চের সব বিভাগের এবং ৬৪ জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের ৬ মার্চের মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ৬ মার্চের শুক্রবার সকালের দিকে কিছু কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা। বিশেষ করে খুলনা, বরিশাল, বরগুনা, মোংলা ও যশোরের কয়েকটি স্থানে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। তারপর আমরা যদি দিনের দুপুর ও বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেশের অনেক জায়গায় হালকা মেঘ রয়েছে। দিনের বেলায় সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রামের আশপাশে খুবই হালকা কিছু মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট জানিয়ে দিব। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দিনের বেলায় ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ কিলোমিটার, সিলেটে ৫ কিলোমিটার, ময়মনসিংহে ৩ কিলোমিটার, রংপুরে ৭ কিলোমিটার, দিনাজপুরে ৩ কিলোমিটার, রাজশাহীতে ৪ কিলোমিটার, খুলনায় ৭ কিলোমিটার, বরিশালে ৭ কিলোমিটার, চট্টগ্রামে ১৩ কিলোমিটার, কক্সবাজারে ১৪ কিলোমিটার এবং কুমিল্লায় ৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি, সিলেটে ১৮ ডিগ্রি, ময়মনসিংহে ১৯ ডিগ্রি, রংপুরে ১৮ ডিগ্রি, দিনাজপুরে ১৮ ডিগ্রি, রাজশাহীতে ১৮ ডিগ্রি, খুলনায় ১৮ ডিগ্রি, বরিশালে ১৯ ডিগ্রি, চট্টগ্রামে ১৯ ডিগ্রি, কক্সবাজারে ১৮ ডিগ্রি, কুমিল্লায় ১৮ ডিগ্রি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি, সিলেটে ৩৩ ডিগ্রি, ময়মনসিংহে ৩২ ডিগ্রি, কুমিল্লায় ৩২ ডিগ্রি, দিনাজপুরে ৩১ ডিগ্রি, রাজশাহীতে ৩২ ডিগ্রি, খুলনায় ৩১ ডিগ্রি, বরিশালে ৩১ ডিগ্রি, চট্টগ্রামে ৩২ ডিগ্রি, কক্সবাজারে ৩২ ডিগ্রি, কুমিল্লায় ৩৩ ডিগ্রি।